আরো যে উদ্বেগের তথ্য সামনে আসছে যে পেহেলগাঁও হামলায় কি মদত করেছে প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠী হামাসও। এর কারণ হলো পেহেলগাঁও হামলার 3 দিন আগে পাকিস্তানের মাটিতে জৈশ-এ মোহাম্মদের সদর দপ্তরে ঢুকতে দেখা যাচ্ছে হামাস কমান্ডারকে। স্বভাবতই প্রশ্ন উঠছে যে এই বৈঠকেই কি পাকা হয়েছিল হামলার ব্লুপ্রিন্ট। 19 এপ্রিলের এই ছবিতে দেখা যাচ্ছে পাকিস্তানের বাহাওয়ালপুরে জঙ্গি সংগঠন জৈশ-এ মোহাম্মদের সদর দপ্তরে ঢুকছে প্যালেস্তিনীয় জঙ্গি সংগঠন হামাসের কমান্ডার খালিদ কাইয়ুমি। জৈশ হেডকোয়ার্টারের মধ্যে মসজিদের সামনে ধরা পড়েছে তার ছবি। কালো গাড়িতে করে জৈশের মূল ডেরায় ঢোকে হামাস কমান্ডার। গাড়ির ওপরে লাগানো ছিল জৈশের পতাকা। হামাস কমান্ডারকে এসকর্ট করে নিয়ে যায় জঙ্গি সংগঠন জৈশ-এ মোহাম্মদের লোকজন। ওই দিন জৈশের সদর দপ্তরে হামাস কমান্ডার কাইয়ুমি ও জৈশ অপারেটর রউফ আসগারের সঙ্গে বৈঠক হয়। তার 3 দিনের মধ্যেই এই গণহত্যা, যা অত্যন্ত উদ্বেগের এই তথ্য এই মুহূর্তে যা সামনে আসছে। আমি সরাসরি এবার আলোচনায় আসবো এবং শুরুতেই সমীর মিত্রর কাছে যাব। সমীর বাবু, স্বাভাবিকভাবেই হামাসের যোগ জানিয়ে এখন প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে, স্বাভাবিকভাবে এটা তো যথেষ্ট উদ্বেগের, কিন্তু উদ্বেগের জায়গাটা ঠিক কোথায় কোথায় সমীর বাবু? প্রথম কথা হচ্ছে যে এই যে উদ্বেগের কথাটা বললেন, এটা কিন্তু সত্যিই এটা উদ্বেগের হয়। কারণটা হচ্ছে, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, যখন আমার উপরে একটা আঘাত আসে, আমার জিপের ইঞ্জিন ব্লকটা যখন উড়ে যায়, এই কিস্তোয়ারেই এই যে রাস্তা দিয়ে ওরা যাতায়াত করছে সেই জঙ্গলের মধ্যেই সেটা হয়। তখন জানা যায় পরবর্তীকালে যে দে আর নট ডিপেন্ডেন্ট অনলি অন দেয়ার লোকাল, দে আর সেই সময় সুদানিজ টেররিস্ট এসে হু আর ভেরি গুড অ্যাট এক্সপ্লোসিভ, তাদের দিয়ে কাজ করিয়েছিল এবং সেই জঙ্গলটায়। এখন কামিং ব্যাক টু ইট, আমার মনে হয় যে আজাদের যে অ্যাকশনটা নেওয়ার, সেটা যত দেরি হবে ততই কিন্তু পাকিস্তান কনসলিডেট হওয়ার সুযোগ পাবে এবং এই বাইরের যে ইয়েগুলো রয়েছে, এলিমেন্টসগুলো, হামাস হোক কিংবা অন্য যারাই হোক না কেন, তারা কিন্তু ধীরে ধীরে তাদের প্রেজেন্সটাকে আরো বেশি প্রোনাউন্সড করবে যদি এখনই কোনো অ্যাকশন না নেওয়া যায়। আমরা যদি একটুখানি লক্ষ্য করি, দেখা যাচ্ছে মিস্টার ভান্সে, দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস, ওর স্টেটমেন্টটা যদি পড়েন তাহলে দেখা যাচ্ছে যে দুজনই, পাকিস্তান এবং ইন্ডিয়া দুজনই তারই কাছের, তবে যেন এমন কিছু ইন্ডিয়া না করে যেটা এসক্যালেট হয়ে যায়। তার মানে এটাকে ইট ইজ শুধু অ্যাডভাইস নয়, ইট ইজ এ সর্ট অফ থ্রেট অলসো, অ্যান্ড অলসো গিভিং দ্য গাইডলাইন্স যে তুমি কতদূর পর্যন্ত এইটা করতে পারো। সেই জন্য 12 দিন হয়ে গেছে, জানি না কতদিনে দেশবাসী অনলি একটু এইটাই চেয়েছিল যে এই যারা গণহত্যা করলো সেই গণহত্যার বদলা আমাদের নিতে হবে। অথচ 4 জন লোক, লক্ষ রয়েছে আমাদের ট্রুপস ওখানে, যে জায়গাটায় ঘটনা ঘটেছে তার কাছেই বোধহয় রয়েছিল সিআরপিএফ এবং আমাদের ইয়েগুলো হচ্ছে আর এইসব থাকার পরেও যদি তারা এইভাবে খুন করে চলে যেতে পারে, তাহলে বুঝতে হবে যে তারা কতটা ডেয়ারিং, কতটা তারা নৃশংস। কারণ এইগুলো তাদের ওই পারে ট্রেনিং দিয়ে এপারে আনা হয়। এটা কিন্তু আমি মানতে পারছি না কোনোভাবেই যে 4 জনের কোনো খবর হয়ে এরা কোথায় উড়ে গেল। এটা তো হতে পারে না।